হ্যালো স্টুডেন্টস, নবোদয় ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি শারমিনা উইন একাডেমিতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ঐকিক নিয়মের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক ও তার সহজ সমাধান। ধারও দেওয়া আছে 3টি লেবু ও 5টি আপেলের দাম একত্রে 125 টাকা এবং 5টি লেবু ও 3টি আপেলের দাম একত্রে 123 টাকা। তবে একটি লেবু এবং একটি আপেলের দাম কত? এই ধরনের অঙ্কের সমাধানের ক্ষেত্রে ঐকিক নিয়মের সূত্রে আমরা জেনেছি, যখন দুই ক্ষেত্রে সমজাতীয় বস্তুর মোট সংখ্যা একই হয় তখন সেই মোট সংখ্যাকে মোট দামের সাথে ভাগ করে দিলে একটি একটি করে দুটি বস্তুরই দাম আমরা পেয়ে যাব। যেমন এখানে মোট লেবুর সংখ্যা 3 যুক্ত 5 সমান 8টি এবং মোট আপেলের সংখ্যা 5 যুক্ত 3 সমান 8টি, অর্থাৎ লেবু ও আপেলের সংখ্যা সমান। এক্ষেত্রে একটি লেবু এবং একটি আপেলের দাম হবে দুটি দামের সমষ্টি, অর্থাৎ 125 যুক্ত 123 ভাজিত 8 সমান 248 ভাজিত 8 সমান 31। অতএব একটি লেবু এবং একটি আপেলের মোট দাম হয় 31 টাকা। কিন্তু যখন এই দুই ক্ষেত্রে সংখ্যা দুটির সমষ্টি আলাদা হবে তখন সেটিকে কিভাবে সমাধান করতে হবে তা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব। একটি উদাহরণ নিই। 3টি কলম এবং 5টি পেন্সিলের দাম একত্রে 46 টাকা এবং 5টি কলম ও 7টি পেন্সিলের দাম একত্রে 70 টাকা। তবে একটি কলম এবং একটি পেন্সিলের দাম কত? এখানে মোট কলমের সংখ্যা হয় 3 যুক্ত 5 সমান 8টি এবং মোট পেন্সিলের সংখ্যা সমান 5 যুক্ত 7 সমান 12টি, অর্থাৎ দুই ক্ষেত্রে সংখ্যা দুটি আলাদা। এক্ষেত্রে সমাধানের ক্ষেত্রে একটি কলম এবং একটি পেন্সিলের দামকে ধরে করতে হবে। ধরি একটি কলমের দাম x টাকা এবং একটি পেন্সিলের দাম y টাকা। তাহলে প্রতিটি x টাকা হিসেবে এই 3টি কলমের দাম হবে 3x টাকা আর প্রতিটি y টাকা হিসেবে 5টি পেন্সিলের দাম হবে 5y টাকা। আবার এখানে এই দুটি টাকার মোট পরিমাণ দেওয়া আছে 46 টাকা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 3x যুক্ত 5y সমান 46। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে 5টি কলম এবং 7টি পেন্সিলের দাম হবে 5x যুক্ত 7y সমান 70। এবার এই দুটি সমীকরণ থেকে প্রথমে আমরা x এর মানটি বের করে নেব, তারপরে এই x এর মানকে যে কোনো একটি সমীকরণে বসিয়ে y এর মানটি বের করব। এই x এবং y এর মান নির্ণয়টি অনেক পদ্ধতিতে করা যায়। আমি তোমাদের যে পদ্ধতিটি বলবো সেটি অপেক্ষাকৃত সহজ এবং খুব কম সময় লাগবে। এই দুই ক্ষেত্রে প্রথমে এই ডান দিকের সংখ্যাটিকে সমানের বাম পাশে নিয়ে চলে আসব। আমরা জানি সমানের ডান পাশে কোনো সংখ্যাকে যদি বাম পাশে আনি সেক্ষেত্রে সাইনগুলো যে থাকে সেগুলো বিপরীত সাইন হয়ে যায়, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায় এবং ভাগ থাকলে গুণ হয়ে যায়। তাহলে এই প্রথম ক্ষেত্রে আমরা পাবো 3x যুক্ত 5y বিয়োগ 46 সমান 0। আর এই দ্বিতীয় ক্ষেত্রে পাবো 5x যুক্ত 7y বিয়োগ 70 সমান 0। এবার এই দুটি সমীকরণে x এর মানটি আছে 3 এবং 5, এখানে y এর মান আছে 5 এবং 7 এবং সংখ্যা দুটি আছে -46 -70। এখান থেকে x এর মান পাবো সমান, লবে হবে এই দুটি সংখ্যার কোনাকুনি গুণ করে বিয়োগফল এবং হরে হবে এই দুটি সংখ্যার কোনাকুনি গুণ করে বিয়োগফল সমান 5 গুণিত -70 বিয়োগ 7 গুণিত -46 বাই 3 গুণিত 7 বিয়োগ 5 গুণিত 5 সমান বিয়োগ 350 যুক্ত 322 বাই 21 বিয়োগ 25 সমান বিয়োগ 28 বাই বিয়োগ 4 সমান 7। এবার এই x এর মানকে আমরা এই সমীকরণে বসিয়ে নেব, বসিয়ে ওখান থেকে y এর মানটি বের করে নেব। এই সমীকরণে x এর মান বসাই, 3 গুণিত 7 যুক্ত 5y সমান 46 বা 21 যুক্ত 5y সমান 46 বা 5y সমান 46 বিয়োগ 21 সমান 25। অতএব y সমান পাবো 25/5 সমান 5। অতএব একটি কলম এবং একটি পেন্সিলের মোট দাম হবে 7 যুক্ত 5 সমান 12 টাকা। এইভাবে আরো কয়েকটি উদাহরণ নিয়ে তোমরা সমাধান করে দেখে নেবে। তাহলে আজকে এতটাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।